পর্ব 2 নিঃশব্দ চাহনি। শুভ আর নিধি বাড়ি ফিরল। ছোট্ট ঘরটাকে সাজিয়েছিল তারা, কিন্তু অদ্ভুত একটা অনুভূতি ঘিরে ধরল দুজনকে। শিশুটি সারাক্ষণ স্থির হয়ে থাকত। অন্য শিশুদের মতো কাঁদত না, খিদে পেত না, শুধু শুয়ে থাকত, শূন্য চাহনিতে তাকিয়ে। শুভ রাতে বিছানায় বসে মোবাইল স্ক্রল করছিল, পাশে নিধি গভীর ঘুমে। শিশুটিকে রাখা হয়েছিল দোলনায়, বিছানার ঠিক পাশে। হঠাৎ একটা শব্দ হল, চুপ। শুভ থমকে গেল। ফোনের আলোয় দোলনার দিকে তাকাল। শিশুটি শুয়ে থাকার কথা, কিন্তু ওটা আর দোলনায় নেই। কিছু একটা বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল। শুভ নিধির দিকে তাকিয়ে দেখল, সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তারপর সে অনুভব করল, কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে সে মুখ ঘোরাল। শিশুটি দাঁড়িয়েছিল বিছানার পাশে, নিস্তব্ধ, নিঃশব্দ। দুই চোখে অতল গহ্বরের মতো কালো শূন্যতা।